বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আবার তোমাদের সামনে আসলাম। আজকে আমি গত ক্লাসে বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত যে ট্রান্সফরমেশন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল এবং কম্পাউন্ডে টার্ন করব, সেই বিষয়টি আজকে আমি তোমাদের জানাবো এবং এর সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলো রয়েছে সেটাও তোমাদেরকে আমি শেখাবো। সুতরাং অত্যন্ত মনোযোগ সহকারে আমার সাথে থাকো যতক্ষণ আমার এই ক্লাসটি চলে। আশা করি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই সেটা মনোযোগ সহকারে খেয়াল করবে, যাতে করে তোমার ভবিষ্যতে খুব কাজে লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমাদের পড়ায় ফিরে যাই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি যে কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড তিনটা স্ট্রাকচার আমি দিয়ে রেখেছি। তো আজকে যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে যে এই যে দেখো রিলেটিভ প্রোনাউন এখানে লেখা রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটা কি কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ রিলেটিভ প্রোনাউন যদি আমরা পেয়ে থাকি, তাহলে সেই সেন্টেন্সটাকে হাউ উই ক্যান টার্ন দ্য সেন্টেন্সেস অর দ্য কমপ্লেক্স সেন্টেন্স ইনটু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। তো সেটা আমরা দেখে নেব। তো তার আগে আমাদের রিলেটিভ প্রোনাউন সম্পর্কে একটু জরুরি ধারণা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। তো রিলেটিভ প্রোনাউনটা আমি এটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে নিই। দেখো রিলেটিভ প্রোনাউন অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে আরপি বলতে পারি। তো এই রিলেটিভ প্রোনাউনটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পারসন, আর একটা হচ্ছে থিং। তো পারসনটা আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনের যে পারসন সেটা কি কি হয়ে থাকে সাধারণত হু, হুম, হুজ, হু, হুম, হুজ। আর যেটা এখানে থিং বা বস্তুবাচক যেটা হয়ে থাকে সেটা সাধারণত কি কি হয়, দ্যাট, হুইচ এবং হোয়াট। এই তিনটা এবার এক কথায় আমরা বলবো দ্যাট, এবং এই দ্যাটের সাথে যোগ হবে WH যুক্ত ওয়ার্ড। এখন রিলেটিভ প্রোনাউন মানে আমরা জানি যে সর্বনাম পদ, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে। প্রো মানে পরিবর্তে, আর নাউন মানে তো আমরা জানি বিশেষ্য কোনো নাম। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি, যে পার্ট অফ স্পিচটি আমরা পাই কোনো সেন্টেন্সে, ওই ওয়ার্ড বা ওই পার্ট অফ স্পিচটিকে আমরা প্রোনাউন বলে থাকি। তাহলে তার আগে রয়েছে কি রিলেটিভ এর অর্থ হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ যেটা। তাহলে রিলেটিভ শব্দটা আসছে রিলেশন থেকে, অর্থাৎ রিলেটিভ মানে আমরা জানি আত্মীয়। তো এখানে যার সাথে রিলেশন থাকবে প্রোনাউনের, যে প্রোনাউনটা তার পূর্ববর্তী অর্থাৎ পূর্বপদ, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট, সেই পূর্বপদের সাথে একটা সম্পর্ক থাকবে, অর্থাৎ একই ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝাবে, সেই প্রোনাউনটাকেই আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। তো আমরা এখানে একটা উদাহরণ যদি সেট আপ করি, তাহলে তোমাদের জন্য আরও একেবারেই স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরে নাও, আমি যদি বলতাম যে আই স আ বেবি হু, আই স আ গার্ল দিই, তাহলে তোমাদের জন্য আরো গার্ল হু ওয়াজ ডান্সিং অন বেড। অর্থাৎ এখানে আমরা খেয়াল করি যে আই স আ গার্ল, আমি একটা মেয়েকে দেখেছিলাম, হু ওয়াজ ডান্সিং, যে নাচতেছিল বা নাচছিল, অন বেড, বিছানার উপরে। তো এখানে এই যে এইটাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। এখন এটা কেন রিলেটিভ প্রোনাউন, এটা সম্পর্ক কার সাথে, রিলেশনটা কার সাথে। এখানে দেখো আই স আ গার্ল, আমি একটা মেয়েকে দেখেছিলাম,
এ গার্ল এটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট এবং এটা মূলত একটা নাউন। তাহলে এইটা এই প্রোনাউনটা কাকে ইন্ডিকেট করছে বা মডিফাই করছে, সেটা হচ্ছে গার্লকে। অর্থাৎ আমি যে মেয়েটিকে দেখেছিলাম সেই মেয়েটি নাচছিল। তাহলে এই নাচছিল কোন মেয়েটা? যে মেয়েটাকে আমি দেখেছিলাম। তার মানে এই গার্ল এই নাউনকে মডিফাই করছে বা ইন্ডিকেট করছে কে? এই রিলেটিভ প্রোনাউন হু। সুতরাং এখানে, এবং এটা গার্লটা হচ্ছে কি পার্সন, নাউন। এই দেখো আমরা বলেছি রিলেটিভ প্রোনাউন দুই ধরনের, যেটা আমরা বলছি পার্সন এবং থিং। তাহলে এখানে পার্সন হু, দেখো এই হু রয়েছে, তার মানে এটা একটা রিলেটিভ প্রোনাউন। এখন এই সম্পর্কটা আমরা বুঝে নিলাম। এখন রিলেটিভ প্রোনাউন যদি এই সম্পর্ক না বোঝায়, তাহলে কিন্তু সেই ডব্লিউএইচ শব্দ থাকলে এই রিলেটিভ প্রোনাউন হবে না। ডব্লিউএইচ শব্দ আবার কনজাংশনও হয়, তো আসলে কনজাংশনটা একটা রিলেটিভ প্রোনাউন। কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন হতে হলে আমি বলছি যে অবশ্যই রিলেটিভ প্রোনাউনের পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। অ্যান্টিসিডেন্টের শব্দের অর্থ হচ্ছে, দেখে নাও এটা অ্যান্টিসিডেন্ট, আমি ফুল যদি লিখি অ্যান্টিসিডেন্ট, এটার বাংলা হচ্ছে পূর্বপদ, অথবা যদি আমরা বলি পূর্ববর্তী, পূর্ববর্তী শব্দ। অর্থাৎ এখানে মূলত পূর্ববর্তী বলতে অব্যবহিত পূর্ববর্তী, এই কথাটা মনে রাখবে। অব্যবহিত মানে ঠিক আগে। দেখো এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে এই গার্ল যদি আমরা একটা নাউন ধরি, তাহলে এটা চারটা না তিনটা শব্দ রয়েছে। এই হুয়ের পরে যে কোনো, এই পূর্বের যে কোনোটাই কিন্তু অ্যান্টিসিডেন্ট নয়। এখানে আইটা বা স, এই দুইটা কিন্তু অ্যান্টিসিডেন্ট শব্দ নয়। অ্যান্টিসিডেন্ট হচ্ছে ঠিক তার অব্যবহিত পূর্বে, মানে ঠিক তার পূর্ব পাশে, অর্থাৎ অ্যাডজাসেন্ট, যেটা সংযুক্ত থাকবে, সাথে লেগে থাকবে, সেইটাকেই বলা হবে অ্যান্টিসিডেন্ট। এই স বা আই, এটা কিন্তু এটাও এর আগে আছে, রিলেটিভ প্রোনাউনের আগে আছে, থাকলেই এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট নয়। তাহলে অ্যান্টিসিডেন্ট হচ্ছে এইটা। আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তাহলে অ্যান্টিসিডেন্ট আমরা চিনলাম। এখন দেখিনি অ্যান্টিসিডেন্ট না থাকলে কিন্তু সেটা রিলেটিভ প্রোনাউন হবে না। যেমন যদি তোমাকে বলা হয় যে টেল মি, হু কেম হেয়ার, আমাকে বলো কে এখানে এসেছিল। তাহলে এই যে আমাকে বলো, এইটার পূর্বে কি আছে? এখানে এই যে রিলেটিভ প্রোনাউনটা রয়েছে আর পি, যদি আমি মনে করি এটা, তাহলে এইটার আগে কি আছে? মি আছে। তাহলে এইটা কি আমি এসেছিলাম? আমরা বলেছি যে এই গার্লের কাজটা কিন্তু ঠিক এর পরেই, এর পরের যে ভার্বটা আছে সেই ভার্বের কাজটাও কিন্তু অ্যান্টিসিডেন্টের দ্বারাই হচ্ছে। তো এখানে এই যে কেম হেয়ার, টেল মি, আমাকে বলো কে এখানে এসেছিল, তাহলে আমি তো আর এখানে আসিনি। তার মানে এই যে কাম, এই ভার্বটার কাজ এর দ্বারা হচ্ছে না। যদি না হয় তাহলে এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারছি না, কারণ এই রিলেটিভ প্রোনাউন, এই যে ডব্লিউএইচ যুক্ত শব্দ, এই শব্দটার কোনো অ্যান্টিসিডেন্ট নাই। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে আমরা দেখলাম অ্যান্টিসিডেন্টের যে চেনার উপায়টা। এখন এইটা, এই রিলেটিভ প্রোনাউন জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, যেমন আমি এখানে দেখলাম হু ওয়াজ ডান্সিং। এখন যদি আমি এইভাবে দেখতাম, তাহলে এটা ছিল কি এ গার্ল ওয়াজ ডান্সিং, তার মানে এ গার্ল ওয়াজ ডান্সিং। এখন আমরা যদি দেখি এই জায়গায় আরেকটা সেন্টেন্স দিই, ফাদার সেন্ট মি আ বুক, এ নোভেল, which was বা which is written by নজরুল। তাহলে আমরা খেয়াল করি, আগেরটা ছিল which was, who was dancing, আর এখানে আছে which was written। তাহলে ওখানে ছিল কন্টিনিউয়াস টেন্স, এখানে কিন্তু ভার্ব প্যাসিভ রয়েছে। তার মানে আগেরটা ওই ভার্বের কাজটা সরাসরি এ গার্লই করছিল, অর্থাৎ ডান্সিং, এই ডান্সিং কাজটা কিন্তু সাবজেক্ট, অর্থাৎ এই এ গার্ল দ্বারা হচ্ছিল। কিন্তু এখানে খেয়াল করি আমরা, এই যে রিটেন, এই রিটেন কাজটা
এখানে এই রিটেন কাজটা ওয়াজ রিটেন লেখা হচ্ছিল, লেখা কার লেখা? নজরুলের লেখা। তাহলে এই লেখা কাজটা কিন্তু এই নোভেল এখানে কে আছে? ফাদার আমাকে দিয়েছে। তাহলে এই লেখা কাজটা কার? এটা নজরুলের। তার মানে এটা ভার্ব প্যাসিভ রয়েছে। এখন আমি তোমাদের দেখাবো যে এইটা শেখার জন্য আমাদের ভয়েস সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে রিলেটিভ প্রোনাউন করার জন্য। তো সেই জন্য আমি তোমাদেরকে ওই রিলেটিভ প্রোনাউনের জন্যেই শেখার জন্যেই ভয়েসের একটু ধারণা দেব। তো সেটা আমরা দেখে নিই। ভয়েস আমরা জানি যে ভয়েস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, চেঞ্জ অফ ভয়েস দুই ধরনের। দেখে নিই আমরা ভয়েস। ভয়েস সম্পর্কে যদি আমি ধারণা দিই তাহলে খেয়াল করো, একটা হয় কি অ্যাক্টিভ, আর একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ আমরা সরাসরি যেটাকে চিনব সেটা এইভাবে, খেয়াল করো। অ্যাক্টিভ এবং প্যাসিভের চেনার সহজ উপায়টা আমরা দেখে নিই। যে সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব এবং এই ভার্বটা হবে ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, টিভি লিখলাম ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব আমি তার একটা ট্রানজিটিভ ভার্ব লিখব, এরপরে কি দেব? অবজেক্ট। আর অর্থাৎ এখানে একটা ট্রানজিটিভ ভার্ব রয়েছে, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস একটা বি ভার্ব প্লাস V3। মূল জিনিস হচ্ছে এটা, এটা হচ্ছে প্যাসিভ আর এটা হচ্ছে অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ আর প্যাসিভ তাহলে আমরা চিনবো কিভাবে? এই যে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, এই ভার্বের কাজটা অবশ্যই এই সাবজেক্ট দ্বারা হতে হবে। অর্থাৎ এখানে কাজ, এখানে সাবজেক্ট যেটা সেটা সক্রিয়, অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে যেখানে এই এই যে ভার্ব থাকবে এখানে, এই ভার্বের কাজটা সাবজেক্ট করে না, অর্থাৎ এই সাবজেক্ট এখানে নিষ্ক্রিয় বা অলস। এখানে আমরা এই সাবজেক্টটাকে অলস হিসেবে বা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ হিসেবে দেখব। এবং এইটা থাকবে প্যাসিভ। তার মানে যে বি ভার্ব এবং V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সটা আলটিমেটলি প্যাসিভ হয়ে যাবে, ওই ভার্বটাও। তাহলে অ্যাক্টিভ আমরা যদি এইভাবে দেখি, যেমন ধরো একটা উদাহরণ দিই, হি হেল্পড মি, তিনি আমাকে সাহায্য করলেন। তাহলে এই সাহায্য করা এটা একটা ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এই সাহায্য করা ভার্বটার কাজ কে করছে? অবশ্যই এইটা করছে। এটা কি ছিল? সাবজেক্ট। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ। দেখো এই ভার্বের কাজটা, এই হেল্প কাজটা আমাকে সাহায্য করেছিল কে? সে। তাহলে সেটা এই ভার্বের কাজ সম্পন্ন করেছে। তার মানে এখানে এই ভার্ব সাবজেক্টটা অ্যাক্টিভ। আর এখন যদি আমি এটা এইভাবে করতাম, এই সেন্টেন্সটাকে যদি আমি এখানে প্যাসিভ আকারে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখো, আই ওয়াজ হেল্পড বাই হিম। এখন যদি এই সেন্টেন্সে এটুকু এই বাই হিম এটা না দেয়, তোমরা অনেকেই ধারণা করো যে বাই থাকলেই সেটা প্যাসিভ হয়ে যায়। নো, বাই থাকলেই সেটা প্যাসিভ হয় না। যেমন ধরে নাও আমি যদি এইভাবে বলি, হি কিলড দ্য স্নেক বাই আই স্টিক অর উইথ এ স্টিক, এটা হতে পারে। হি রোড দ্য স্টোরি বাই এ পেন, হি হার্ট মি উইথ এ স্টিক অর বাই এ স্টিক, এরকম হতে পারে। তাহলে আমি যেটা বলছি যে এখানে বাই থাকলেই সেটা প্যাসিভ নয়। তো এই জায়গায় দেখো বাই অ্যাক্টিভেও হতে পারে। যেমন ধরো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড প্যাট্রিয়টিজম, অর্থাৎ প্যাট্রিয়টিজম শব্দ দ্বারা তুমি কি বোঝো? তার মানে কি এটা প্যাসিভ ভয়েস? নো, বাই আছে, বাই থাকলেই সেটা প্যাসিভ হবে না। প্যাসিভ হওয়ার জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা বি ভার্ব। দেখো এখানে ওয়াজ, এটা কি? বি ভার্ব। আমরা একটু আগে বলেছিলাম বি ভার্ব। আর এখানে কি রয়েছে? এই যে V3। এই দেখো হেল্প, এটা হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে এই হেল্প ভার্বের কাজটা কি আই দ্বারা হচ্ছে। এখানে বলা হচ্ছে আই ওয়াজ হেল্প, মানে আমি সাহায্য পেয়েছিলাম, মানে আমাকে সাহায্য করা হয়েছিল। তো এই সাহায্য কাজটা কি আমি করেছি? নো, অন্য কেউ করেছে। তার মানে এটা হচ্ছে এখানে আইটা অলস।
সুতরাং এই ক্লজটা এটা হচ্ছে কি প্যাসিভ। তাহলে আমরা এই জিনিসটা একটু অবশ্যই খেয়াল রাখবো আমরা পরবর্তীতে জানার জন্য কিভাবে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সকে আমরা সিম্পল করব বা কম্পাউন্ডে টার্ন করব। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে যদি আমি সিম্পল অথবা কম্পাউন্ডে নিতে চাই তাহলে আমরা কি করতে পারি। তাহলে আমরা দেখিয়ে কি করব। এই রিলেটিভ প্রোনাউন যুক্ত আমরা এখানে লিখি একটু দেখো, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সকে আমরা টার্ন করব কোথায়, সিম্পলে। তাহলে সিম্পলে যখন আমি টার্ন করব তখন মানে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স উইল বি টার্নড ইনটু সিম্পল বাই ইউ। তাহলে এটা সিম্পল আমি করব কিভাবে, কি কি করতে হবে খেয়াল করি আমরা। নাম্বার 1, প্রথমেই আমার এই কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনটা বাদ দিয়ে দিতে হবে। তার মানে আমার কি কি করতে হবে, প্রথমে ফার্স্টলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, নোট আকারে লিখে নিতে পারো, ফার্স্টলি রিলেটিভ প্রোনাউন বাদ যাবে, প্রথম শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে এই সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউনের পরে, অর্থাৎ এই যে রিলেটিভ প্রোনাউন রয়েছে এর পরে যে ভার্ব, এই ভার্বের সাথে যদি কোনো বিভার্ব থাকে তাহলে এই বিভার্বটা বাদ যাবে। তার মানে সেকেন্ডলি বিভার্ব থাকলে, অর্থাৎ এটা কোথায় বিভার্ব থাকলে, রিলেটিভ প্রোনাউনের পরে বিভার্ব থাকলে বাদ যাবে, যদি রিলেটিভ প্রোনাউনে থাকে। এবারে তাহলে বসবে কি, এটা বাদ যায় যদি অ্যাক্টিভ ভয়েস হয়, অর্থাৎ অ্যাক্টিভ যদি হয় তাহলে কি হবে, এখানে খেয়াল করো, যদি অ্যাক্টিভ হয় তাহলে এই যে এর পরে যে ভার্ব আছে এই ভার্বের সাথে আইনজি যোগ হবে। আমরা সেটা লিখে দিই তোমাদের। 3 নাম্বার, অ্যাক্টিভ হলে V4 অর্থাৎ ভার্ব 1 এর সাথে আইনজি যুক্ত হবে। আর যদি এটা প্যাসিভ হয় তাহলে যা হবে সেটা হচ্ছে, যদি প্যাসিভ হয়, প্যাসিভ হলে V3 হবে, অর্থাৎ আমাদের V3 ব্যবহার করতে হবে। এই 4টা জিনিস আমাদেরকে অবশ্যই 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 মাথায় রেখে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে টার্ন করতে হবে। তো ঠিক আছে, আমরা এবার উদাহরণ দেখে নিই এবং এই সূত্রগুলোর সাথে মিলিয়ে নিই। তাহলে আমরা দেখে নিই বন্ধুরা। এবার আমরা যাচ্ছি উদাহরণে, এবং উদাহরণে যাওয়ার আগে আমি তোমাদেরকে সূত্রের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি কলাম করে নিচ্ছি, দেখো দেখো এখানে কি লিখলাম, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড। আবার এই জায়গায় দেখো রয়েছে, এটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার, এটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, এটা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার। তো আমরা দেখে নিই এখন কমপ্লেক্স সেন্টেন্সটাই কি কি থাকবে। একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অ্যান্টিসিডেন্ট যেটা আমরা নাউন বলছি, তারপরে একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, আর একটা ভার্ব। এই ভার্বটা অ্যাক্টিভ হতে পারে বা প্যাসিভ হতে পারে। তাহলে আর শেষে এক্সটেনশন হবে, অর্থাৎ এখানে পরে যা থাকবে সেটা বসে যাবে। যদি আমি এই সেন্টেন্সটাকে সিম্পল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সাবজেক্ট বসে যাবে, ভার্ব বসে যাবে, অ্যান্টিসিডেন্ট থেকে যাবে, এরপরে রিলেটিভ প্রোনাউন যেহেতু বাদ যাবে তার মানে V4 দিয়ে শুরু হলে, আর V4 দেখো আমি ব্র্যাকেটে লিখে রাখছি, যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ হয় তাহলে V4 হবে, অর্থাৎ ভার্বের সাথে আইনজি যুক্ত। 3 নম্বর রুলসে আমি দিয়েছিলাম। আর V3 হবে যদি ভার্বটা প্যাসিভ হয়, তাহলে প্যাসিভ আমি এখানে 4 নম্বর স্ট্রাকচারে দিয়েছিলাম, এবং শেষে এক্সটেনশন। এরপর যদি এটাকে কম্পাউন্ড করতে হয় তাহলে আমরা ওই অ্যান্টিসিডেন্ট বা নাউন পর্যন্ত রেখে দেবো, রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে সেখানে একটা অ্যান্ড ব্যবহার করব,
আর এরপরে সাবজেক্ট চলে আসবে, অর্থাৎ ওই যে সাবজেক্ট এখানে অ্যান্টিসিডেন্ট রয়েছে এইটার প্রোনাউন, এই নাউনের প্রোনাউনটা আসবে। যদি এখানে প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনই চলে আসবে। আমি যদি হিম দেই, দেম দেই, তাহলে এখানে প্রোনাউন চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমি একটা উদাহরণ থেকে এর পুরা স্ট্রাকচার জেনে নিই। তাহলে কিভাবে করা যায় সেটা আমরা দেখি। যেমন ধরো, আই স দ্য বয়েজ who were playing in the school ground. তো এখানে আমরা যেটা লিখলাম, এবার স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে দেখি। স্ট্রাকচারে ছিল সাবজেক্ট, এখানে আই রয়েছে, ভার্ব স, অ্যান্টিসিডেন্ট দ্য বয়েজ, আরপি রিলেটিভ প্রোনাউন হু, ভার্ব ওয়ার প্লেইং, এক্সটেনশন ইন দ্য স্কুল গ্রাউন্ড। অর্থাৎ স্কুল মাঠে আমি দেখলাম, আমি ছেলেগুলোকে দেখলাম, বা ছেলেরা, আমি দেখলাম ছেলেদেরকে যারা স্কুল মাঠে খেলা করছিল। তাহলে এখন আমি এই সেন্টেন্সটাকে যদি সিম্পলে টার্ন করতে চাই আর একটু ক্লিয়ার করি তোমাদেরকে, দেখো অ্যান্টিসিডেন্ট কীভাবে হচ্ছে। এই হু খেলা করছিল কারা, এই হু কারা, এই যে রিলেটিভ প্রোনাউন, এই নাউন এরা, অর্থাৎ এইটা এখানে অ্যান্টিসিডেন্ট, এটার পূর্ববর্তী শব্দ পূর্বপদ, এবং সেটাই এখানে এই কাজটা তাদের দ্বারাই হচ্ছিল, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট দ্বারা হচ্ছিল। এখন আমি এটাকে যদি সিম্পল করি তাহলে স্ট্রাকচারটা অনুযায়ী সাবজেক্ট আই, ভার্ব স, অ্যান্টিসিডেন্ট বা নাউন দ্য বয়েজ। এবার এখানে কি আছে খেয়াল করি, V4 অথবা V3 কোনটা বসবে। তো আমরা দেখে নিই, এই জায়গা রিলেটিভ প্রোনাউন আমরা ওখানে শিখেছিলাম, প্রথমেই রিলেটিভ প্রোনাউন বাদ যাবে, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। যদি বিভার্ব থাকে, অর্থাৎ আমি, যার, ওয়াজ, ওয়ার, সেটা বাদ যাবে, তাহলে আমরা এটাকেও বাদ দিয়ে দিলাম। এরপরে বলা হয়েছিল যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়, যেহেতু এই কাজটা এই বালকদের দ্বারাই হচ্ছে, এই খেলা করছে কারা, এই বালকেরা, তার মানে এটা সেন্টেন্সটা এরকম ছিল, আই স দ্য বয়েজ, এটা একটা সেন্টেন্স। আবার ওয়ার প্লেইং, এটাকে হুকে বাদ দিই, দ্য বয়েজ ওয়ার প্লেইং, ছেলেরা খেলছিল, তার মানে খেলা কাজটা ছেলেদের দ্বারাই হচ্ছিল, তার মানে সাবজেক্ট দ্বারা হচ্ছিল, সুতরাং এটা অ্যাক্টিভ। তাহলে এখানে কি হবে, আই স দ্য বয়েজ প্লেইং, V4, যেহেতু অ্যাক্টিভ তাই V4, প্লেইং ইন দ্য স্কুল গ্রাউন্ড। উত্তর হয়ে গেল। এখন যদি আমি এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে কি হবে, সাবজেক্ট আমরা এখানে দেখি, সাবজেক্টটা লিখি আই, ভার্ব স, অ্যান্টিসিডেন্ট দ্য বয়েজ, এরপর একটা কনজাংশন অ্যান্ড, এরপর সাবজেক্টের প্রোনাউন। এখানে কি ছিল, দ্য বয়েজ ছিল, তো দ্য বয়েজের প্রোনাউনটা কি হবে, দে। আমরা সবসময় প্রোনাউনটাই ব্যবহার করব যদি নাউন থাকে, আর প্রোনাউন থাকলে তো প্রোনাউন আসবেই। একই জিনিস দুইবার ব্যবহার করাটা ঠিক হবে না, কমপ্লেক্স সেন্টেন্স বাদে। তাহলে আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু পরে প্রোনাউন চলে আসে, কারণ এই প্রোনাউনটা দেওয়াই শ্রেয় হবে। নাউনের ব্যবহার যদি বারবারই করা যেত তাহলে প্রোনাউন শব্দটাই আসতো না পার্ট অফ স্পিচে, তাই না? সুতরাং এটা ওইটাই করব আমরা। তাহলে এরপরে কি বলছে, সাবজেক্ট, এরপরে ভার্ব, ভার্ব অর্থাৎ এখানে যা আছে তাই, দে ওয়ার প্লেইং ইন দ্য স্কুল গ্রাউন্ড, অর্থাৎ এক্সটেনশন যেটা স্কুল গ্রাউন্ড, অর্থাৎ এক্সটেনশন। সুতরাং আমরা এখানে দেখে নিলাম যে এই সেন্টেন্সটা কিভাবে হয়ে গেল। এখন এই এর ব্যবহার আবার অন্যরকম আছে, আমরা এখানে আরেকটা উদাহরণ দেব। ব্যবহার অন্যরকম বলতে, যদি আমি এখানে V3টা আসবে কিভাবে সেইভাবে যদি না দেই তোমাকে, তাহলে বলবে যে কেমন। আমি কিন্তু উদাহরণ অলরেডি আগে দিয়েও দিয়েছিলাম, তো আমরা এখানে একটু ক্লিয়ার করে দিই তোমাদের আবার। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে যখন রিলেটিভ প্রোনাউন থাকে, যেমন আই স দ্য বয়েজ হু ওয়ার
প্লেয়িং ইন দ্য স্কুল গ্রাউন্ড, এখানে দেখো রিলেটিভ প্রোনাউন রয়েছে, একটা অ্যান্টিসিডেন্ট রয়েছে এবং এটা অ্যাক্টিভ ভয়েস হিসেবে কাজ করছে, কারণ এই প্লেয়িং কাজটা ভয়েসের দ্বারাই সম্পন্ন হচ্ছে। এবার এখানে আসি, আমরা দেখেছিলাম যে এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েস, আমাদের নিয়মটা আমরা যেটা আগে লিখে দিয়েছিলাম সেটা কি, প্রথমত কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনটাকে আমরা বাদ দিয়ে দেবো, তারপর যদি বিভার্ব থাকে তাহলে বিভার্বটা বাদ দিয়ে দেবো, আবার যদি এখানে প্যাসিভ থাকে তাহলে প্যাসিভের ক্ষেত্রে সেই প্যাসিভ ওই অক্সিলিয়ারি ভার্ব বা বিভার্ব যেটা থাকবে সেটা বাদ যাবে এবং V3 বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে যে আইএনজি ছিল বিধায় তাহলে সব জায়গায় কি আইএনজি থেকে যাবে? অফকোর্স নট। তো আমরা সেভাবে একটু দেখি যেখানে থাকবে না। যেমন আমরা যদি এই সেন্টেন্সটাকে অন্যভাবে দেখি, আমি অ্যাক্টিভ আকারেই দেখাবো, তবে আইএনজি বাদে, আইএনজি থাকবে না এরকম অবস্থায় একটু দেখাই তোমাদের। যদি এরকম দেওয়া হয়, he talked to a girl who plays cricket well। খেয়াল করি আমরা এখানে এখানে যেটা লিখলাম যে হি টক টু এ গার্ল, সে একটা মেয়ের সাথে কথা বলল, হু প্লেইজ ক্রিকেট ওয়েল, সে যে ভালো ক্রিকেট খেলে। তাহলে এখানে এই যে গার্ল, এই ক্রিকেট খেলা কাজটা কার দ্বারা হচ্ছে? এই গার্লের দ্বারা। এই গার্লটা এখানে কি নাউন, আর নাউনটা এখানে ব্যবহৃত হয়েছে কি হিসাবে? অ্যান্টিসিডেন্ট আকারে, আমরা যেটা আগেই বলেছিলাম। তাহলে এই ভার্বের কাজ, ভার্বই এই কাজটা করছে, এখানে কিন্তু বিভার্ব নাই, তার মানে এটা বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। এখন এটাকে সিম্পল করলে আমরা কিভাবে আসবে দেখে নিই। তাহলে সাবজেক্ট সিম্পলে, সাবজেক্ট হচ্ছে কি হি, ভার্ব রয়েছে কি টকড টু আ গার্ল, তাহলে এটা নাউন বসে গেল, রিলেটিভ প্রোনাউন বাদ যাবে আমাদের, তাই না? তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনটাকে, এটা আরপি রয়েছে, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এবারে বলা হচ্ছে বিভার্ব, এখানে বিভার্ব আমরা 3 নম্বরে বলেছিলাম যে বিভার্বটা বাদ যাবে, এখানে কোনো বিভার্ব নাই। তো যেহেতু বিভার্ব নাই তার মানে V4 হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অ্যাক্টিভ আছে সেই কারণে। তাহলে প্লেইং ক্রিকেট ওয়েল। তাহলে অর্থটা কি হলো? আগে দেখলাম হচ্ছে যে হি টকড টু এ গার্ল হু প্লেজ ক্রিকেট ওয়েল, সে একটা মেয়ের সাথে কথা বলেছিল যে ভালো ক্রিকেট খেলে। এবারে দেখলাম এটার অর্থ হলো কি হি টক টু এ গার্ল প্লেইং ক্রিকেট ওয়েল, অর্থাৎ সে ভালো ক্রিকেট খেলা একটা মেয়ের সাথে কথা বলেছিল। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে কি হয়ে যাবে? কম্পাউন্ড করলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে হি টক টু এ গার্ল, সাবজেক্ট ভার্ব টু আ গার্ল, এরপরে অ্যান্ড সাবজেক্ট শি, প্রোনাউন আসবে গার্লের, ভার্ব এক্সটেনশন, ভার্ব কি আছে? প্লেজ, কি ক্রিকেট, এক্সটেনশনটা যা আছে সব বসে যাবে, হি প্লেজ শি প্লেজ ক্রিকেট ওয়েল। তাহলে আমরা দেখলাম এটাকে যে শুধু যে ভার্বের সাথে এখানে কন্টিনিউয়াস টেন্স থাকবে ভার্বের, সেই ক্ষেত্রে আইএনজি যোগ হবে তা না, এখানে যা থাকবে সেটাই আইএনজি যোগ হতে পারে। তাহলে আমরা এবারে আবার আরেকটা দেখতে পারি, প্যাসিভ যুক্ত একটা সেন্টেন্স তোমাদেরকে আমি দিই, যেটা আমি তোমাদের একটু আগেই দেখিয়েছিলাম। সেটা কেমন হতে পারে? যেমন ধরে নাও
যে ফাদার সেন্ট মি আ বুক which was written by নজরুল। এখানে এ বুক, আমি এখানে যদি এটা বলতাম যে এ স্টোরি বুক তাও হয়ে যেত, তাই না? ফাদার সেন্ট মি আ স্টোরি বুক, বাবা আমাকে একটা গল্পের বই দিয়েছিলেন, পাঠিয়েছিলেন, হুইচ ওয়াজ রিটেন, যা লেখা ছিল বাই নজরুল। তার মানে এই বইটা কিন্তু বাবার লেখা না বা আমার লেখা না, এই বইটা ভার্ব প্যাসিভ রয়েছে। দেখো আমরা বলেছিলাম প্যাসিভ আমরা চিনব কিভাবে, সেখানে বলেছিলাম এইভাবে যে যদি বিভার্ব থাকে তাহলে এটা বিভার্ব আছে, আর এরপরে যদি V3 থাকে পাস্ট পার্টিসিপল ফর্ম, দুটাই রয়েছে, তার মানে এটা ভার্ব প্যাসিভ, স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এই জায়গায় এই এ বুক বা স্টোরি বুক এটা অলস বা নিষ্ক্রিয় রয়েছে এখানে, অর্থাৎ এই রাইট লেখার কাজটা বই দ্বারা হয়নি, সুতরাং এটা ভার্ব প্যাসিভ। তো এই ক্ষেত্রে যদি আমি এটাকে সিম্পল করতে চাই তাহলে কি করব একটু দেখে নিন। স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ফাদার, ভার্ব সেন্ট, এরপর অ্যান্টিসিডেন্ট বা এখানে যেহেতু ডবল রয়েছে, মি আ স্টোরি বুক, স্টোরি বুক। এরপরে বলা আছে কি যে V4 যদি অ্যাক্টিভ হয়, তো এটা এখানে যেহেতু অ্যাক্টিভ না, দেখো আমরা রিলেটিভ প্রোনাউন অলরেডি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি, রিলেটিভ প্রোনাউন বাদ গেছে, বিভার্বটা বাদ চলে গেছে। এরপরে যেহেতু এটা প্যাসিভ, আমরা বলেছিলাম যে V3 হবে যদি অ্যাক্টিভ হয়, তো একটা অ্যাক্টিভ না, তাহলে V4 হবে না, তাহলে V3 হবে কখন, যদি প্যাসিভ হয়, তার মানে এখানে V3 হবে। এ বুক রিটেন, দেখো আমি এটাকে আলাদা কালি দিয়ে লিখলাম এই কারণে যে এখানে এটা আমরা পার্থক্য করতে পারছি, রিটেন বাই নজরুল, অর্থাৎ অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো, বাবা আমাকে একটা বই, গল্পের বই দিয়েছিলেন যা নজরুলের লেখা ছিল, আর এখন এটার অর্থ হয়ে গেল কি, বাবা আমাকে নজরুলের লেখা একটি গল্প বই পাঠিয়েছিলেন। কথা একই, জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম আমরা আর কি। এখন এটাকে যদি কম্পাউন্ড করি তাহলে দেখি কি হয়। স্ট্রাকচার অনুযায়ী খেয়াল করি, সাবজেক্ট ফাদার, ভার্ব সেন্ট, অ্যান্টিসিডেন্ট এখানে মি আ বুক, স্টোরি বুক, এরপরে অ্যান্ড রয়েছে, আমরা দিলাম এখানে অ্যান্ড। এরপর সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট এখানে কি রয়েছে, এখানে সাবজেক্টটা হচ্ছে এই স্টোরি বুক, তার মানে স্টোরি বুক, এটার প্রোনাউন হচ্ছে ইট। এরপরে কি হবে, ভার্ব, ভার্ব এখানে কিন্তু যা আছে তাই খেয়াল করতে হবে, ওয়াজ রিটেন, ওয়াজ রিটেন বাই নজরুল। কমপ্লিটেড। তাহলে আমরা দেখলাম যে এখানে এই যে স্ট্রাকচারালি রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স থাকলে সেটাকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায় সেটা আমরা দেখলাম। তো সেটা শেখার জন্যে আমরা এবারে তোমার একটু সামারি বলি, যা আজকে আমরা ক্লাসে করলাম যে রিলেটিভ প্রোনাউনটা কি। রিলেটিভ প্রোনাউন করার জন্য আমাদেরকে কি কি শিখতে হয়েছে। রিলেটিভ প্রোনাউনের প্রকারভেদ আমরা এখানে দেখেছি, একটা হচ্ছে পার্সন থাকে, একটা থিং বা বস্তু থাকে। পার্সনের ক্ষেত্রে আমরা দেখেছি হু, হুম, হুজ, আর তোমার যেটা থিং বা বস্তুর ক্ষেত্রে দেখিয়েছি সেখানে দেখিয়েছি আমরা দ্যাট এবং WH যুক্ত শব্দ, সেগুলোর মধ্যে যেমন হু, হুইস, হোয়াট, হুইস, এটা তার মানে দ্যাট, হুইস, হোয়াট, এগুলো বস্তুর ক্ষেত্রে বসে। আর এইটা শেখার জন্য আমরা প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েস শিখেছি, কারণ ওইটা না জানলে আমার এখানে যখন কখন ING যোগ হবে এবং কখন V3 হবে, কখন V4 হবে,
সেইটা আমাদের ব্যবহার করা খুব কষ্ট হতো, সেই জন্য আমরা সেটা দেখে নিয়েছি। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের রিলেটিভ প্রোনাউন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল এবং কম্পাউন্ডে টার্ন করা যায় সেই পদ্ধতিগুলো আমরা শিখলাম স্ট্রাকচারালি। তো আশা করি তোমরা এই নিয়মগুলো বাড়িতে খাতায় লিখবে, এর উপর প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই একটা ভালো ফল আসবে, পরীক্ষায় ভালো করবে, উত্তর না করে আসার কোনো সুযোগ নেই। আমরা পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকো। নিজেদেরকে অবশ্যই করোনামুক্ত রাখার জন্যে নিজেদেরকে শারীরিক এবং সামাজিক দূরত্বের রাখতে হবে, এবং অবশ্যই তোমরা বাইরে থেকে ফিরে এসেই কমপক্ষে 20 সেকেন্ড হাত মুখ ধুয়ে নাও স্যানিটাইজার দ্বারা। নিরাপদে থাকো, সুস্থ থাকো। পরবর্তী আপলোড না দেওয়া পর্যন্ত আমার সাথেই থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।